৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের সীমাহীন দুর্নীতির ফিরিস্তি। ৮০,০০০ টাকার কম বেতনে চাকরি করা হারুনের টাকা পাচারের জন্য ছিল নিজস্ব মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। সম্প্রতি অনুসন্ধানে পাওয়া যায় এমন তথ্য। চাকরির শুরু থেকেই নানা অনিয়ম, প্রতারণা ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি। বছরে বছরে পেয়েছেন পদোন্নতি। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, গুম, খুন, হত্যা, অর্থপাচার, হয়রানি, এমনকি নারী কেলেঙ্কারি সহ এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়াননি হারুন। এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। রাজধানীর উত্তরা, গাজীপুর ও কিশোরগঞ্জ ডিবি হারুনের অন্তত হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। জানা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে ৩ সদস্যের স্টিয়ারিং কমিটি। নামে বেনামে অন্তত ৩টি রিসোর্টের মালিকানা আছে তার। রয়েছে একাধিক আবাসিক হোটেল। আরও অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন 2 ডজনেরও বেশি। এর বাইরে আছে অগণিত প্লট ও ফ্ল্যাট। এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের ব্যক্তিগত ফোন নম্বরে কয়েকদিন ধরে চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।